وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتهمين. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. صلوا عليه وعليه। সম্মানিত মুসল্লিয়ান, রব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে মুহররম মাসের জুমআবার দিন রব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকুর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, সাইয়্যিদুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বৎসর পর মুহররমের যেই ঘটনাটি সংঘটিত হয়েছিল, এটা আমাদের জন্য একদিক থেকে আমাদের জন্য মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি, অন্যায়ের কাছে মাথা নত না করার একটা স্পৃহা। আর এই দিনটা শুধুমাত্র যে রব্বুল আলামিন মুহররমের যেই ঘটনাটি সংঘটিত হয়েছিল, শুধু যে এই ঘটনার মধ্যে সীমাবদ্ধ বিষয়টা এমন নয়, কারণ সৃষ্টির সূচনা লগ্ন থেকে এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। মুহররম মাসের 10 তারিখ আশুরা, এই দিনটাকে, এই দিনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে
এই সময়ের মধ্যে রব্বুল আলামিন আমাকে যা তৌফিক দান করেন আপনাদের সামনে তুলে ধরবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বুল আলামিন এই দিনে হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের কবল থেকে নাজাত দান করেছিলেন, রক্ষা করেছিলেন। সেটা ছিল আশুরার 10 তারিখ। হযরত মূসা আলাইহিস সালামের সাথে রব্বুল আলামিন যেই দিন কথা বলেছিলেন সেটা ছিল মুহররমের 10 তারিখ। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন ওই দিনে। রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামের দীর্ঘ প্লাবন থেকে তিনি এবং তার সঙ্গী সাথীদেরকে যেই দিন উদ্ধার করেছিলেন সেই দিন ছিল এই মুহররমের 10 তারিখ। এই দিনে রব্বুল আলামিন সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকাণ্ড থেকে নাজাত দান করেছিলেন। সাইয়্যিদুনা হযরত আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর অসুস্থতা থাকার পর রব্বুল আলামিন যেই দিন সুস্থ করেছিলেন ওইটাই ছিল মুহররমের 10 তারিখ। হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার বাবার নিকট রব্বুল আলামিন যেই দিন ফিরিয়ে দিয়েছিলেন সেই দিনও ছিল মুহররমের 10 তারিখ। সাইয়্যিদুনা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই দিন রব্বুল আলামিন মুক্তি দান করেছিলেন সেই দিন ছিল মুহররমের 10 তারিখ। দাউদ আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই দিন আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহের ঘোষণা দিয়েছিলেন সেই দিন হচ্ছে মুহররমের 10 তারিখ। সুলাইমান আলাইহিস সালামের হারানো সাম্রাজ্য রব্বুল আলামিন যেই দিন ফিরিয়ে দিয়েছিলেন ওই দিনটাও ছিল মুহররমের 10 তারিখ। সাইয়্যিদুনা হযরত ঈসা আলাইহিস সালামকে রব্বুল আলামিন যেই দিন আকাশে তুলে নিয়েছিলেন ওই দিন ছিল মুহররমের 10 তারিখ। এই দিন রব্বুল আলামিন সর্বপ্রথম এই পৃথিবীকে সৃষ্টি করেছিলেন। এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম রব্বুল আলামিন রহমত নাজিল করেছিলেন এই দিনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি ওই দিনে বস্ত্রহীন যারা, অন্নহীন যারা, তাদেরকে বস্ত্র দেয়, তাদেরকে অন্নের ব্যবস্থা করে দিয়ে রব্বুল আলামিন তাদেরকে দুজক থেকে মুক্তি দান করবেন। ওই দিন কোন মানুষ যদি রোগীর সেবা শুশ্রূষা করে রব্বুল আলামিন তাদেরকে সৌভাগ্যশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত করবেন। ওই দিন কোন মানুষ যদি এতিমের মাথায় হাত বুলিয়ে দেয় অথবা ক্ষুধার্তকে যদি পান করায় রব্বুল আলামিন তাকে সালসাবিল নহর থেকে কিয়ামতের ময়দানে তার পিপাসাকে নিবারণ করবেন। ওই দিন যদি কোনো ব্যক্তি গোসল করে রব্বুল আলামিন তাকে বিভিন্ন প্রকার রোগ, কঠিন রোগ থেকে হেফাজত করবেন। ওই দিন যদি কোনো মানুষ চোখের মধ্যে সুরমা ব্যবহার করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তার চোখকে হেফাজত রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ওয়াসআ ফীহি আলা ইয়াদিহি ওয়াসআ আল্লাহু রিজকাহু সাইরিস সানা। ওই দিন যদি কোনো মানুষ তার তৌফিক অনুযায়ী তার পরিবার পরিজনদেরকে খাওয়ানোর ব্যবস্থা করে রব্বুল আলামিন ভালো খাওয়ানোর ব্যবস্থা করে রব্বুল আলামিন সারা বছর তার রিজিককে প্রশস্ত করে রাখবেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের গুরুত্ব, এই দিনের ফজিলত বর্ণনা করেছেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা। কোন মানুষ যদি আশুরার রোজা রাখে রব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের গুনাহগুলো maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আশুরার রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, হে আমার সাহাবীরা, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আমি আশুরার শুধুমাত্র একটা রোজা রাখবো না, বরং আমি 2টা রোজা রাখবো, 9-10। এই জন্য আমরা আশুরার রোজা রাখবো 9-10 অথবা 10-11। আল্লাহর হাবিবের এই সুন্নতটা আদায় করব। আর রব্বুল আলামিনের নিকট এই রোজা এত পছন্দের রোজা, আমাদের উপর রমজানুল মুবারকের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা জিনিস কোন সময় ছাড়তেন না। এর মধ্যে একটা হচ্ছে আশুরার রোজা। সাম আশুরা
আশুরার রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহর হাবিব ছাড়তেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা ছাড়তেন না। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজের পূর্বের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়তেন না। সুবহানাল্লাহ। তাহলে এই আশুরাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আশুরা হচ্ছে আগামী রবিবার দিন। রবিবার হচ্ছে 10 তারিখ, শনিবার হচ্ছে 9 তারিখ। আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমরা আগামীকাল এবং এর পরের দিন শনিবার এবং রবিবার এই 2 দিন আমরা রোজা রাখবো, না পারলে রবিবার এবং সোমবার। রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে, প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন আমরা সবাই যেন এই রোজা রাখতে পারি, এই তৌফিক যেন রব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই সমস্ত ঘটনার কারণে আশুরার গুরুত্ব অপরিসীম। একেবারে শেষ যে ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ওই ঘটনাগুলির কারণে, পূর্বের যে ঘটনাগুলি বললাম, এই ঘটনাগুলির কারণে আশুরার দিনের গুরুত্ব অপরিসীম। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কারবালার ময়দানে ওই তারিখে শাহাদাত বরণ করার কারণে ওই দিনের গুরুত্ব আরো বেশি আমাদের নিকট বেড়ে গিয়েছে। সুতরাং একটাকে ছেড়ে দিয়ে অন্যটা নয়, প্রত্যেকটির কারণে এই দিনের গুরুত্ব আমাদের নিকট অপরিসীম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করছেন যে আমার উম্মতের মধ্যে 5টা যুগ অতিবাহিত হবে। 1 নম্বর নবুয়তের যুগ। নবুয়তের যুগ হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যে যুগটা ছিল সেটা হচ্ছে নবুয়তের যুগ। 2 নম্বর হচ্ছে খুলাফায়ে রাশিদিনের যুগ। এই যুগটাও চলে গিয়েছে, 4 খলিফার যুগ। 3 নম্বর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাঁত দিয়ে কামড় দিয়ে ধরার যুগ রাজতন্ত্র, যেটা হচ্ছে উমাইয়া খেলাফত, আব্বাসী খেলাফত, উসমানী খেলাফত। এই যুগের অবসান হয়ে গিয়েছে। 4 নম্বর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জোরপূর্বক চালিয়ে দেওয়া রাজতন্ত্র, ওইগুলা আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে। কিভাবে? যেমন ব্রিটিশ শাসন, স্পেনিশ শাসন, ডাচ শাসন, তারপর সাম্রাজ্যবাদী যে শাসনগুলা, এই শাসনগুলা আমাদের মধ্যে অতিবাহিত হচ্ছে। তার মানে হচ্ছে 4 নম্বর যুগের মধ্যে আমরা আছি। 5 নম্বর যুগের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুনরায় এই পৃথিবীতে নবুয়তের আদর্শের উপর প্রতিষ্ঠিত হবে। কোন যুগ? হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসবেন। তার মানে হচ্ছে এই 5টা যুগের মধ্যে 4টা যুগ অলরেডি অতিবাহিত হচ্ছে, শেষ হয়ে যাওয়ার পথে। আমাদের সামনে আরেকটা যুগ যেটা আসবে সেটা হচ্ছে ইসলামী যুগ, সেটা হচ্ছে ইসলামী খেলাফতের যুগ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করছেন আল খিলাফাতু ফি উম্মতি 30 সানা সুম্মাল মুলুক বাদা যালিক, যে খেলাফত 30 বছর পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে, তারপর মুলুক অর্থাৎ সাম্রাজ্যবাদী আসবে, রাজতন্ত্র আসবে, ওইগুলা পরপর আসতে থাকবে। তাহলে আমরা এই শুরুতে যে বিষয়টা খুবই গুরুত্বের সাথে আমাদের জানতে হবে যে কারবালার ময়দানের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার সূত্রপাত থেকে যদি একটু আলোচনা করি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদুনা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, তার খেলাফতের সময় কিছু গভর্নর, তার কিছু গভর্নর তারা স্বেচ্ছাচারী হয়ে উঠেছিলেন তার খেলাফতে, এবং তারা বিপদগামী একেবারে হয়ে গিয়েছিলেন। তখন ইরাক এবং মিশরের লোক এসে, ইরাক এবং মিশরে যারা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে স্বেচ্ছাচারী হয়ে গিয়েছিলেন, বিদ্রোহ ঘোষণা করলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে। তারা মদিনায় আসলেন। মদিনায় এসে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি তারা ঘেরাও করলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আপনি পদচ্যুতি ঘোষণা করেন, এই পদ ত্যাগ করেন।
এই জায়গায় আমাদের একটা হাদিস মনে রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন রব্বুল আলামিন তোমাকে জামা পরাবেন। উসমানকে কি বলেছিলেন যে রব্বুল আলামিন তোমাকে জামা পরাবেন, যদি কেউ খুলতে চায় তুমি ওই জামা খুলে দিবে না। তার মানে বোঝাতে চাইলেন রব্বুল আলামিন তোমাকে খেলাফতের দায়িত্ব অর্পণ করবে, যদি কেউ জোরপূর্বক এই খেলাফতকে ছিনিয়ে নিতে চায় তাহলে তুমি এই সুযোগ দিবে না। এই হাদিসের উপর অটল থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পদচ্যুতি ঘোষণা করতে, পদত্যাগ করতে তিনি রাজি হলেন না। তখন বিদ্রোহীরা তাকে ঘেরাও করে ফেলল। এক পর্যায়ে বিদ্রোহীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দয়ভাবে তারা শহীদ করে ফেলল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়ে গেলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে অধিষ্ঠিত হলেন। খেলাফতে অধিষ্ঠিত হওয়ার সাথে সাথে তিনি চিন্তা করলেন ইসলামী খেলাফতে এই যে গোলযোগের সৃষ্টি হয়েছে, এই মুহূর্তে আমি যদি বিচার কার্য পরিচালনা করতে যাই তাহলে পরিস্থিতি আরো গুলাটে হয়ে যাবে। তিনি চিন্তা করলেন যে পরিস্থিতিটা যদি একটু শান্ত হয় আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার বিচার কার্য আমি শুরু করব। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জীবিত ছিলেন, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাপ দিতে লাগলেন যে না, আপনি কাল বিলম্ব করার কোনো সুযোগ নাই, উসমান হত্যার বিচার আমরা চাই। তখন এই চাপের সাথে যুক্ত হলেন তালহা এবং জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারাও বললেন না, আমরা উসমান হত্যার বিচার চাই, আমরা কালকে করব না। এই ঘোষণা দিয়ে তালহা, জুবায়ের, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা মদিনা ছেড়ে তারা বসরায় চলে গেলেন। বসরায় যাওয়ার পর বসরার গভর্নর সেই সময় ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়েছেন। ইসলামী খেলাফতের নিয়ম হচ্ছে ওনার নিকট তিনি বায়াত করবেন, ওনার খেলাফতকে তিনি মেনে নেবেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতকে মেনে নিলেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তিনি বায়াত গ্রহণ করলেন না। বায়াত গ্রহণ না করে তিনিও এই বিচার প্রার্থী হয়ে সোচ্চার হলেন। ওইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই অবস্থা দেখলেন তিনি ভাবলেন যে ইসলামী খেলাফতে এরকম বিশৃঙ্খলা আশা করা যায় না। তিনি রওনা দিলেন মদিনা থেকে, তিনি বসরার এই সিরিয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিলেন সমাধান করার জন্য, কিভাবে এটা আমরা সমাধান করতে পারি। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উসমান রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনী তারা একত্রিত হলেন। একত্রিত হয়ে তারা আলোচনা করলেন। আলোচনা করার পর একেবারে শেষ পর্যায়ে যখন আসলো যে মোটামুটি সমাধানের দিকে চলে গিয়েছে, সবাই এই বিচারের ক্ষেত্রে একমত হয়ে গিয়েছেন যে বিচার হবে। প্রতিমধ্যে কিছু মানুষ, মুনাফিক কিছু মানুষ, এক গ্রুপ আরেক গ্রুপের উপর হামলা করে বসলো। এই হামলার কারণে দেখা গেল হাজার হাজার মুসলমানরা শহীদ হলেন। এটাকে বলা হয় উষ্ট্রের যুদ্ধ। তখন এই শহীদ হওয়ার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বেশি মর্মাহত হলেন। তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সসম্মানে অত্যন্ত ইজ্জতের সাথে তিনি বসরায় তিনি পাঠিয়ে দিলেন। বললেন যে আপনি এখন বসরায় চলে যান, এই পরিস্থিতিতে এখানে থাকাটা ঠিক হবে না। যখন তিনি বসরায় নয় সিরিয়ায়, যখন তিনি সিরিয়ায় চলে গেলেন, সিরিয়ার অদূরবর্তী এলাকা একটা সিফিন, এই জায়গাটার নাম হচ্ছে সিফিন। এই সিফিন নামক জায়গায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝানোর চেষ্টা করলেন যে বিষয়টা আমাদের মধ্যে, এটা নিয়ে যদি আমরা দ্বন্দ্ব সংঘর্ষে যদি আমরা লিপ্ত হই তাহলে পরিস্থিতিটা আরো বেশি গুলাটে হয়ে যাবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা তিনি মানলেন না। না মেনে তিনি 7 সফর 37 হিজরি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর উপর তিনি আক্রমণ করলেন। 5 দিন রক্তক্ষয়ী সংঘর্ষ, রক্তক্ষয়ী যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধে দেখা গেল 60 থেকে 65 হাজার মুসলমান শাহাদাত বরণ করলেন। এই যুদ্ধের শেষ দিকে যখন আসলো দেখা গেল যে এই যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়লাভ করবেন। জয় অবশ্যম্ভাবী, জয়ের পতাকা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে আসবে। ওই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার বাহিনীর একজন ওমর ইবনুল আস তিনি কি করলেন, একটা লাঠির মধ্যে
কুরআনুল কারীমকে বেঁধে দিয়ে বললেন যে আমরা এবার যুদ্ধ চাই না, আমরা এবার মীমাংসা চাই। এটা দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নীরব হয়ে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের লোকেরা এই কূটকৌশল বুঝতে পারলো, তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না, কুরআনের ইজ্জত অন্তত আমাদের যুদ্ধ বন্ধ করা দরকার। লম্বা ঘটনা, কূটকৌশলের মাধ্যমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতে অধিষ্ঠিত করানো হলো। মুয়াবিয়া ওইদিকে 40 হিজরি যখন আসলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খারেজিরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলল। এখন এই পরিস্থিতিটা আরো বেশি গোলাটে হয়ে গেল। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, এখন ইসলামী খেলাফতের খলিফা কে হবেন? মুসলমানরা যারা ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা যারা ছিলেন, সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট তারা বায়াত গ্রহণ করলো যে এখন ইসলামী খেলাফতের খলিফা হবেন আপনি। তখন এই কথা শোনার সাথে সাথে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, ইসলামী খেলাফতের খলিফা আমি হব। তখন হযরত হাসান এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা চুক্তি হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চাইলেন না, যুদ্ধ আবার সংগঠিত হোক, আগের মতো এইভাবে যুদ্ধ সংগঠিত হোক, মুসলমানরা শহীদ হবে, এটা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাইলেন না। তিনি বললেন, যেহেতু আপনি খলিফা হবেন, সুতরাং খেলাফতে প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে আমার কয়েকটা শর্ত রয়েছে। এই শর্তটা কি কি? 4টা শর্ত তিনি দিলেন। 1 নম্বর শর্ত দিলেন যে মুয়াবিয়া যে খেলাফত পরিচালনা করবেন, এই খেলাফতটা হবে কুরআন এবং হাদিসের ভিত্তিতে। 2 নম্বর, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে যে খলিফা হবেন, এই খলিফা হবেন মুসলমানদের পরামর্শক্রমে। এই পয়েন্টটা মনে রাখবেন যে পরবর্তী খলিফা যিনি হবেন তিনি হবেন মুসলমানদের পরামর্শক্রমে। 3 নম্বর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মুয়াবিয়ার যে দ্বন্দ্ব হয়েছিল, এই দ্বন্দ্বের কারণে পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলের কোনো মানুষকে শাস্তি দেওয়া যাবে না। 3 নম্বর, আহলে বায়াতদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে খুমুস 1/5 রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার কথা ছিল, সেটা অব্যাহত থাকতে হবে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 4টি প্রস্তাব তিনি মেনে নিলেন এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এই চুক্তি সম্পাদন হলো, খেলাফত পরিচালনা হওয়া শুরু হয়ে গেল। চলল মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত। উনার শেষ দিকে তিনি ঘোষণা করলেন যে আমার পরবর্তীতে খলিফা হবেন, ইসলামী খেলাফতের খলিফা হবেন আমার ছেলে ইয়াজিদ। কে খলিফা হবে? আমার ছেলে ইয়াজিদ। কিন্তু এই ঘোষণাটা তার দ্বিতীয় যে চুক্তি, এই দ্বিতীয় চুক্তিটাকে লঙ্ঘন করার সামিল। দ্বিতীয় চুক্তির উপর তিনি আর অটল থাকতে পারলেন না। তারপর পরবর্তী খলিফা হিসাবে যখন ঘোষণা করা হলো, ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবায়ে কেরামরা জীবিত ছিলেন। ওইদিকে যখন 60 হিজরি চলে আসলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর উনার ছেলে ইয়াজিদ এই ক্ষমতা তিনি দখল করে ফেললেন, ক্ষমতার আসনে তিনি অধিষ্ঠিত হলেন। অধিষ্ঠিত হওয়ার পর তিনি কি করলেন? একটা হাদিস শুনেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হালাকা উম্মতি আলা ইয়াদি গিলমাতি মিন কুরাইশ। আমার এই যে তরুণদের মধ্যে, কুরাইশ তরুণদের মধ্যে এমন একজন ব্যক্তি যে আমার খেলাফতকে নষ্ট করে ফেলবে। এই হাদিসের ব্যাখ্যা এসছে, যিনি এই খেলাফতকে নষ্ট করবেন তিনি হচ্ছেন ইয়াজিদ। তার নামটা কি ছিল? ইয়াজিদ। এই ইয়াজিদ যে শাসন কার্য পরিচালনা করেছে, এই পরিচালনা করতে গিয়ে সে কি করেছে? প্রথমত সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে সে অপমান করেছে, অপদস্থ করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনা থেকে আপনা সাহাবীর পায়ের ধুলির সমান এই পৃথিবীর কোন মুমিন বান্দাবান্দি হওয়ার কোন সুযোগ নাই। এত সম্মানিত সুধী, যারাই আজ সাহাবায়ে কেরামদেরকে অপমান করবে, সাহাবায়ে কেরামদেরকে অপদস্থ করবে, সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কোনো কথা বলবে, কটূক্তি করবে, মনে করবে তাদের দেহের মধ্যে ইয়াজিদের রক্ত প্রবাহমান, তাদের আদর্শের মধ্যে ইয়াজিদের আদর্শ প্রবাহমান। আপনারা কয়েকদিন আগে দেখেছেন আমাদের মৌলভীবাজারের একজন আইনজীবী, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি কটূক্তি করেছেন। অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়াদাআল হাক্কা আলা লিসানি ওমর, রব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে হক লাগিয়ে দিয়েছেন।
তিনি যা বলেন সব হক বলেন, আগে বিচার করেন রব্বুল আলামিন, পরে রায় কোরআনের আয়াত দিয়ে সাবিত করেন। তিনি হচ্ছেন উমর রাদিয়াল্লাহু তাআলা। তার বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে তার শাস্তি, যদি ইসলামী খেলাফত থাকতো তাহলে তার শাস্তিটা হতো মৃত্যুদণ্ড। ঠিক কিনা বলেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম? তারপর এখন আপনারা বলবেন যে যেহেতু ইয়াজিদ খলিফা হয়ে গিয়েছে, তাহলে ইসলামী খেলাফতের খলিফা বা ইসলামী যারা রয়েছেন, সাহাবায়ে কেরামরা যারা রয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কেন ইয়াজিদের নিকট খলিফা হিসাবে মানলেন না? তার কারণ হচ্ছে ইয়াজিদ একজন ফাসিক ব্যক্তি ছিল। ইয়াজিদ হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে চুক্তি ছিল, এই চুক্তিকে সে লঙ্ঘন করেছে। ইয়াজিদ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নববী আদর্শ প্রতিষ্ঠা করার ব্যাপারে সে অন্তরায় ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে, হুসাইন আমার থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে তাশরিফ নিলেন। সংক্ষেপে আমি খন্ড খন্ড হাদিস বলছি, সময় একেবারে সংকীর্ণ, লম্বা ঘটনা, সার সংক্ষেপ যদি তৌফিক দেন রব্বুল আলামিন তাহলে 5 মিনিটের মধ্যে শেষ করব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘরে প্রবেশ করলেন, আল্লাহর হাবিবের ঘরে। ঘরে প্রবেশ করার পর দেখলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে পানি ঝরছে। আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখ থেকে কেন পানি ঝরছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে হযরত জিবরিল আমার নিকট আসলেন, এসে বললেন যে আপনার দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে তিনি শাহাদাত বরণ করবেন। আপনি যদি চান তাহলে ওই যেই জায়গায় তিনি শহীদ হবেন এই শাহাদতের এলাকার মাটি আপনার নিকট এনে দিতে পারি। আল্লাহ হাবিব বললেন, তুমি একটু এনে দেখাও। হযরত জিবরিল এই মাটিটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাটিটা হাতে নিয়ে আমি কান্না করেছি, এই কান্নার পানি আমার চোখ থেকে ঝরঝর করে পড়ছে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এরপর যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পর কুফা থেকে বারবার কুফাবাসীরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠির পর চিঠি পাঠাতে লাগলো যে আপনি কুফায় আসেন, আমরা এই নিষ্ঠুর মানুষের নিকট, এই বদমেজাজি মানুষের নিকট কোরআন হাদিস বহির্ভূত ইসলামী রাজ্য আমরা মানি না। আপনি কুফায় আসেন, আপনার নিকট আমরা বায়াত গ্রহণ করব এবং ইসলামী খেলাফতের আমরা শপথ আপনার নিকট আমরা গ্রহণ করব। এই জায়গায় আপনারা মনে রাখবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার প্রতি লালায়িত হয়ে তিনি কুফায় রওনা দেন নাই, বরং মুসলমানদের আমন্ত্রণে, মুসলমানদের বারবার দাওয়াতে তিনি কুফার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। কুফাবাসীদের এই চিঠি, তাদের অভিযোগ, তাদের সহযোগিতা, ওইগুলা তিনি জানার জন্য মুসলিম বিন আকিলকে প্রেরণ করলেন যে তুমি যাও, অবস্থা পর্যবেক্ষণ করে আমাকে জানাও। মুসলিম বিন আকিল যখন কুফায় পৌঁছলেন, কুফায় পৌঁছার সাথে সাথে তিনি দেখলেন লোকেরা এত বেশি অধীর আগ্রহে অপেক্ষমান যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্রের হাতে হাত থেকে তারা বায়াত গ্রহণ করবে। প্রথম দিনই মুসলিম বিন আকিলের হাতে হাত রেখে 18,000 মানুষ বায়াত গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ওই দিকে মুসলিম বিন আকিল তিনি চিঠি প্রেরণ করলেন ইমাম হুসাইনের নিকট যে আপনি চলে আসেন, ঘটনাটা সত্য। এই সংবাদটা পৌঁছে গেল ইয়াজিদের নিকট। ইয়াজিদের নিকট যখন পৌঁছে গেল, ইয়াজিদ বলল যে এবার ইমাম হুসাইন যেহেতু রওনা দিয়ে দিয়েছেন, এই চিঠিটা অলরেডি পৌঁছে গিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা জানতেন না যে ইয়াজিদের নিকট এই সংবাদও পৌঁছেছে। ঠিক ওই মুহূর্তে রাত্রিবেলা তিনি স্বপ্নে দেখেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলছেন, হুসাইন তোমার সাথে কিছুদিনের মধ্যে আমার মুলাকাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, যখন কুফায় পৌঁছবেন, কুফায় পৌঁছার 3 দিন আগে ইয়াজিদ ঘোষণা করলো যে পানি বন্ধ করে দাও। হুসাইন যেই জায়গা থেকে পানি সংগ্রহ করবেন এই পানি বন্ধ করে দাও। পানি বন্ধ করে দেওয়া হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৌঁছলেন, পৌঁছার পর ইয়াজিদের নিকট 3টা প্রস্তাব তিনি দিলেন। তিনি বললেন আমাকে সরাসরি ইয়াজিদের নিকট নিয়ে যাওয়া হোক, অথবা
আমাকে মুসলিম কোন সাম্রাজ্যের সীমানায় আমাকে রেখে আসা হোক, অথবা আমাকে যেই জায়গা থেকে আমি এসেছি ওই জায়গায় আমাকে যেতে দেওয়া হোক। এই তিনটা প্রস্তাব তিনি দিলেন। এই তিনটা প্রস্তাব থেকে প্রমাণিত হয় ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার জন্য তিনি কুফায় রওনা দেন নাই এবং তিনি নিজ ইচ্ছায় তাদের সাথে সংঘর্ষে তিনি জড়ান নাই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওইদিকে আগের রাত্রিতে তিনি আবার স্বপ্নে দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হুসাইনকে বলছেন যে হুসাইন, শীঘ্রই তুমি আমার সাথে দেখা হয়ে যাবে, আমার সাথে তোমার মোলাকাত হবে। সুবহানাল্লাহ। একদিন আগে যখন চতুর্দিক তারা ঘেরাও করে ফেললো, তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি ইবাদত বন্দেগী করলেন। আর রাত্রিবেলা তিনি ঘোষণা করলেন, তার যে আহলে বায়তের 72 জন সদস্য ছিল তাদেরকে তিনি বললেন যে তারা আমাকে চায়, ইয়াজিদ বাহিনী আমাকে চায়, আমার উপর তারা আক্রোশ, আমাকে তারা মেরে ফেলবে, আমাকে তারা শহীদ করবে, তোমরা সবাই নিরাপদে তোমরা চলে যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াত যারা, তারা এত বেশি নিষ্ঠুর নন, এত বেশি তারা অমানবিক নন, তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একা ফেলে যাবেন। তারা বললেন না, আমরা আপনাকে ছেড়ে আমরা যাব না। সম্মানিত সুধী, তারপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত তিনি ইস্তেগফার পড়লেন, সারা রাত তিনি তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করলেন। সকাল বেলা ছিল শুক্রবার 10 মুহররম, যখন চতুর্দিকে ইয়াজিদ বাহিনী ঘিরে ফেলল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে একটা মর্মস্পর্শী হৃদয়গ্রাহী একটা ভাষণ দিলেন, লম্বা ভাষণ। এই ভাষণের মূল বিষয়টা তিনি বললেন যে হে ইয়াজিদ বাহিনী, তোমরা কাকে মারতে এসছো? আমি তো সেই ব্যক্তি যিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম মেয়ে হযরত ফাতেমাতুজ জাহরা এর সন্তান। সুবহানাল্লাহ। তোমরা কি আমাকে মারতে এসছো? তারপরে তিনি বললেন, তোমরা কি জানো না জাফর হচ্ছেন আমার আপন চাচা, তোমরা কি আমাকে মারতে আসছো? এইভাবে একটা বক্তব্য তিনি দিলেন। দিয়ে তিনি গোড়া থেকে যখন অবতরণ করলেন, তখন শিমার নামক পাপিষ্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর তীর নিক্ষেপ করল। তীর নিক্ষেপ করার সাথে সাথে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটিতে পড়ে গেলেন। শামার নামক একজন পাপিষ্ট সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করো। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওই সময় যখন তিনি শাহাদাত বরণ করবেন, ওই সময় তার ঠোঁটটা ছিল শুকনো ঠোঁট। তিনি পানি নিবেন পানি পান করার জন্য, ওই সময় হুসাইন ইবনে নুমায়ের তার উপর আবার তীর নিক্ষেপ করলো। তীর নিক্ষেপ করার সাথে সাথে তার তীর কণ্ঠনালী দিয়ে বিদ্ধ হয়ে গেল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিনি আরেকটু অগ্রসর হতে চাইলেন যে নদীর দিকে একটু অগ্রসর হওয়া যায় কিনা, তখন চারদিকে তাকে ঘিরে ফেলা হলো। সাবআ ইবনে শারিক সে তরবারি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র মাথার মধ্যে সে আঘাত করলো। সানান ইবনে আনাস নাখই সে বর্ষা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে মাটিতে ফেলে দিল এবং তরবারি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ থেকে মস্তকটাকে ছিন্ন করে ফেললো। যিনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে 33টা বর্ষা বিদ্ধ হয়েছে, 30টা তরবারির আঘাতের চিহ্ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহ মুবারকের মধ্যে ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর ওনার পুত্র জয়নুল আবদিন তিনি অসুস্থ অবস্থায় তাঁবুতে ছিলেন। তাকে হত্যা করার জন্য শামার যখন অগ্রসর হলো, তখন আমর বিন সাদ তাকে নিষেধ করলো যে তাকে হত্যা করা হোক না। তখন ওই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিনী আম্মাজান উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মদিনায় ছিলেন ঠিক ওই সময়, যেই সময় শাহাদাত বরণ করেন। আর ওই সময় হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালমার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখেন যে উম্মে সালমা কান্না করছেন। তখন তাকে জিজ্ঞেস করলেন, বুখারী শরীফের হাদিস, জিজ্ঞেস করলেন যে আপনি কান্না করছেন কেন? তখন তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখলাম যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারক এবং দাড়ি মুবারকের মধ্যে ধুলোবালি মিশ্রিত, বড় বেশি পেরেশান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি জিজ্ঞেস করলাম, আপনি কেন কান্না করছেন, এত পেরেশান কেন?
তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহিদতু কাতলাল হুসাইন আনিফা। আমি ওই মুহূর্তে, আল্লাহর হাবিব উম্মে সালমাকে বলছেন যে এই মুহূর্তে আমার হুসাইন কারবালার ময়দানে নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন, আমি নিজে ওই দৃশ্যটা আমি আমার নিজের চোখ মুবারক দিয়ে আমি অবলোকন করেছি। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জান্নাতের শরবত নিয়ে তিনি দৌড়ে যাচ্ছেন। তখন উম্মে সালমা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দৌড়ে যাচ্ছেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হুসাইন 3 দিন পর্যন্ত রোজা রেখেছেন, কিচ্ছু না খেয়ে, 3টা দিন কিচ্ছু খান নাই, রোজা রেখেছেন, শাহাদাত বরণ করেছেন। রব্বুল আলামিন জান্নাত থেকে ইফতার করার জন্য জান্নাতের শরবত আমাকে দিয়েছেন, আমি যেন আমার হুসাইনকে আমি ইফতার করাই। সুবহানাল্লাহ। এই জন্য আমি দৌড়ে এই পানি নিয়ে যাচ্ছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পরের দিন মস্তকবিহীন লাশ দাফন করা হয়েছিল। আর এই মস্তকটা যখন ইয়াজিদের দরবারে যখন নিয়ে যাওয়া হয়েছিল, ইয়াজিদের সামনে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখন ইবনে জিয়াদ তার হাতের লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মস্তকের মধ্যে সে আঘাত করেছিল। সম্মানিত সুধী, ওই সময় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উপস্থিত ছিলেন এবং ইয়াজিদ বাহিনীদেরকে লক্ষ্য করে বললেন, হে ইয়াজিদ, তুমি এমন একজন ব্যক্তির দেহের মধ্যে, মুখের মধ্যে আঘাত করছো, টুটের মধ্যে তিরস্কার করে আঘাত করছো, ওই টুটের মধ্যে রাহমাতুল লিল আলামিন বারবার চুমা খেয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার চেহারার সাথে সবচেয়ে বেশি মিল যার আছে সে হচ্ছে আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর জয়নুল আবদিনকে যখন হত্যা করার জন্য তারা উদ্যত হলো, জাইনাব বিনতে আলী তিনি চিৎকার করলেন। তারপর এক পর্যায়ে তাকে বন্দী করা হলো এবং পরবর্তীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দ্বারা যে থেকে এসেছে তিনি হচ্ছেন হযরত জয়নুল আবদিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ দ্বারা এই জয়নুল আবদিনের মাধ্যমে রব্বুল আলামিন এই পৃথিবীতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই ইয়াজিদকে আমাদের এই বর্তমান সমাজে বর্তমান কিছু নামদারি আলেম আছে যারা ইয়াজিদের কর্মকাণ্ডকে তারা প্রশংসা করছেন। এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? এই ঘটনার যদি বিস্তারিত আলোচনা করি তাহলে আরো পরিষ্কার হতো, কিন্তু খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। এইগুলা দেখে প্রমাণিত হয় ইয়াজিদের বাহিনীর মাধ্যমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শহীদ হয়েছেন এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার সে তিরস্কার করেছে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামদের সে অপমান করেছে। এবার আসেন ইয়াজিদের চরিত্র সম্পর্কে একটু সংক্ষেপে আমি বলি। ইয়াজিদ এমন একজন ব্যক্তি ছিল যে মদকে হালাল ঘোষণা করেছে। শরহ ফিকহিল আকবরের 175 নম্বর পৃষ্ঠার মধ্যে এই ঘটনাটা আপনি পাবেন। তারপর ইয়াজিদকে কাফের বলেছেন আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদকে কাফের বলেছেন জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, ইয়াজিদকে কাফের বলেছেন নাসিরউদ্দিন আলুসি রাহমাতুল্লাহ আলাইহি সহ 27 জন মুজতাহিদ তারা ফতোয়া দিয়েছেন ইয়াজিদ কাফের। কি ফতোয়া দিয়েছেন তারা? ইয়াজিদ কাফের। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ইয়াজিদকে ফাসিক বলেছেন, অর্থাৎ অদ্যাবধি পর্যন্ত ইয়াজিদের সময়কাল থেকে অদ্যাবধি পর্যন্ত কোন মুজতাহিদ পাবেন না যে ইয়াজিদের প্রশংসা করেছে। আজকাল কিছু বন্ড মৌলবীর আবির্ভাব হয়েছে যারা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান মর্যাদা বর্ণনা না করতে গিয়ে ইয়াজিদের সম্মানকে কিভাবে এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত করা যায় এর পায়ে তারা তাড়াচ্ছে। আমাদের বুঝতে বাকি নাই তারা হচ্ছে ইয়াজিদের সেই প্রেতাত্মা। আমরা ইয়াজিদকে ভালো মানুষ বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে লাআনাল্লাহু আলাল কাযিবিন এই আয়াতের তাফসীরের মধ্যে, তাফসীরে রুহুল মাআনির মধ্যে এসেছে যে ইয়াজিদ কাফির ছিল। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারককে ইয়াজিদের সামনে নিয়ে আসা হলো, তখন ইয়াজিদ রুহুল মাআনির মধ্যে এই ঘটনা পাবেন। ইয়াজিদ তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই মাথাকে দেখে বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 70 জন কাফেরকে হত্যা করেছেন, আজকে এই ইমাম হুসাইনকে হত্যার মাধ্যমে আমি 70 জন কাফেরের বদলা আমি নিলাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, এই জন্য কোন মুমিন ইয়াজিদকে কি করতে পারে না? মুহব্বত করতে পারে না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াকিদু আহলুল মদিনাতি আহাদুন ইল্লা আনমা কামা ইয়ানমাউ মিলহুল মা। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা মুনাওয়ারাকে
মদিনা মুনাওয়ারাকে যারা বেইজ্জত করবে, অপমানিত করবে, লবণ পানির সাথে যেভাবে মিশ্রিত হয়ে যায়, তারাও ঠিক সেইভাবে মিশ্রিত হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। এবার আসেন, হাররাত যুদ্ধের পর এই ইয়াজিদ বাহিনী মদিনা মুনাওয়ারাকে 3 দিন মুবাহ ঘোষণা করেছে। অর্থাৎ 3 দিন ইয়াজিদ বাহিনীকে বলল, তোমরা যা ইচ্ছা তা তোমরা মদিনা মুনাওয়ারায় করো। যেটা বলে নাউজুবিল্লাহ। এই মদিনা মুনাওয়ারায় অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে হত্যা করেছে ইয়াজিদ বাহিনী। এই মদিনা মুনাওয়ারায় হাররাত যুদ্ধের সময় 3 দিন মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে আজান হয় নাই, এই ইয়াজিদ বাহিনীর কারণে। সম্মানিত সুধী, তারপর তাফসিরে মাজহারির মধ্যে আসছে যে ওই সময় সে কুরআনুল কারীমের পাতাগুলো ছিঁড়ে আবর্জনার ডাস্টবিনের মধ্যে সে ফেলেছিল, তার বাহিনীরা ফেলেছিল। সুতরাং এই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে ইয়াজিদের প্রশংসা করা তো দূরের কথা, ইয়াজিদের গুণগান গাওয়ার কোনো সুযোগ নাই। আজ পর্যন্ত ইয়াজিদের পর একজন মুসলমান তার নাম রেখে যে ইয়াজিদ বলেন তো আছে? কেউ নাই। হুসাইন, লক্ষ লক্ষ হুসাইন নাম রেখেছে, শুধু নাম রেখেছে নয়, বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে যারা বেয়াদবি করেছে তাদেরকে এই পৃথিবী থেকে উৎখাত করে শাহাদাত বরণ করার মতো অসংখ্য নজির আছে না নাই বলেন তো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমরা দোয়া করি, আমাদেরকে যেন রব্বুল আলামিন আহলে বায়তের মহব্বত দান করেন, আমাদেরকে যেন এই মুহররমের আশুরা ফজিলত দান করেন, যাদেরকে মাফ করবেন তাদের সাথে যেন আমাদেরকে মাফ করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. لا إله إلا الله.